নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। এই ভিডিওটা মূলত আমি বানাচ্ছি আমার জীবনের কিছু সত্যিকারের ভৌতিক ঘটনা শোনাবো বলে তোমাদের কাছে আজকে এসেছি। তো জানি না তোমরা কতটা কি বিশ্বাস করবে না করবে আমি জানি না, তবু আমি কাজের ফাঁকে তোমাদের এই গল্পটা শোনাই। তো তখন আমি অনেক ছোট, প্রায় আমার বয়স তখন ওই 14-15-16 হতো, কারণ আমি তখন মাধ্যমিক দেবো আর কি এই সময়টা। তো ওই সময়টা মাধ্যমিকের সময়টা তখন মাধ্যমিকের টেস্ট যে হয় সেই টেস্টের অঙ্ক পরীক্ষার দিন এই ঘটনাটা ঘটেছিল আমার বাড়িতে আমার সাথে। তো যাই ঘটনাটা বলি তোমাদের। তো যেটা হয় আর কি, ওই বয়সে খুব পড়াশোনার চাপ, মাথায় খুব হেডেক যে কী হবে অঙ্ক পরীক্ষা, তারপরে অঙ্ক পরীক্ষা বলে কথা। তো সেই অঙ্ক পরীক্ষার দিন মাকে বললাম, মা আমি তোমার সাথে আজকে ঘুমাবো না, আমি আজকে আলাদা ঘুমাই, আমি লাইট জ্বালিয়ে প্র্যাকটিস করবো, তোমার অসুবিধা হবে, তুমি ঘরে ঘুমাও, আমি বারান্দার ঘরে ঘুমাও। আমাদের বাড়িতে একটা বারান্দার ঘর ছিল আগে, সেই ঘরটার কথা বলছি। তো মা বলে একা ঘুমাতে পারবি? আমি বলছি হ্যাঁ পারবো, অসুবিধা হবে না। তা আমার এক ভাই ছিল, মানে আমার জাততো ভাই, সে এখন আর দুঃখজনকবশত পৃথিবীতে নেই। তো মা বললো তাহলে ওকে নিয়ে ঘুমা, ওর নাম শানু ছিল, শানুকে নিয়ে ঘুমা। বললাম ঠিক আছে তাহলে শানুকে নিয়ে ঘুমাই। তা আমাদের একটা কুকুরও ছিল, নাম লুসি। তো এই লুসি, আমি আর আমার ভাই, আমরা একটা ঘরে আর কি রাত্রেবেলা, মানে ভাই ঘুমাবে, আমি পড়বো, আর লুসি নিচে থাকবে। তো কী হলো, মা খাওয়া দাওয়া করলাম, আমরা খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে, মা চলে গেল রুমে শুতে। আর মাকে বললাম যে মা তুমি পুরোপুরি কিন্তু ঘুমিয়ে পড়ো না, কারণ আমার ভয় লাগবে, আমার কখন কি দরকার পড়বে না পড়বে, আমি তোমাকে ডাকবো, আর যদি জানি যে কেউ আমার সাথে জেগে আছে তাহলে আমার একটু ভয়টাও কম লাগবে। তো আগে বলেছি বন্ধুরা, মানে আমার বাপের বাড়িতে অনেকটা জায়গা তখন, মানে এতটা চাপাচাপি বা এতটা এসব ছিল না তখন, মানে বেশ ভালোই খোলামেলা পরিবেশ ছিল। তো অনেক আগে গাছ টাছ অনেক কিছু আছে। তো যাই হোক, ওইসবের জন্য একটু বাচ্চা মানুষ ভয়ও তো লাগে। টেনে পড়ি তখন, মাধ্যমিক দেবো, কত বড়। তো মা বলে ঠিক আছে চিন্তা নেই, আমি জেগেই থাকবো, মোটামুটি তোর কিছু প্রবলেম হলে তোর যা দরকার আমাকে ডাকবি। কারণ ঠিক আছে। তো এই করে তো আমি ঘরে গেলাম জল টল নিয়ে, যাতে রাতে উঠতে না হয় জলের জন্য, মাকেও ডাকতে না হয়। তা ভাই ঘুমিয়ে পড়লো, শানু যে ছিল ও ঘুমিয়ে পড়েছে। ওই তুই তো অনেকক্ষণ জাগে জেগে পড়বি, আমি ঘুমাই। আমি যে হ্যাঁ তুই ঘুমা, আমি হয়ে গেলে আমিও ঘুমাবো। বললো ঠিক আছে। তো তখন অঙ্ক প্র্যাকটিস করতে করতে প্রায় বেজে গেছে তোমার, 1 সেকেন্ড দাঁড়াও, হ্যাঁ, অঙ্ক প্র্যাকটিস করতে করতে তখন প্রায় বেজে গেছে রাত 2:30 থেকে 3টে। তো সেটা সময়টা ছিল, আমি বলে দিই, 2006 এই মাধ্যমিকের টেস্টের সময়। তো আমি ব্যারাকপুর গার্লস হাই স্কুলে পড়তাম তখন। তো সেই সেই সময়কার কথা আছে, অনেক কিছু মনে পড়ে যায় বলতে বলতে, বেশ স্মৃতিচারণ হয়ে যায়। তো যাই হোক, সেই সময়টা রাত্রে 8টা বেজে গেছে। তা আমি এবার ভাবলাম যে না, অনেক রাত হয়ে গেছে, এবার আমি একটু শুয়ে ঘুমাই, কারণ সকালে উঠে স্কুলে যেতে হবে, পরীক্ষা দিতে হবে। যদি না ঘুমাই তাহলে হয়তো পরীক্ষাটা ভালো হবে না, হয়তো কি ভালো হবে না, রেস্টের তো দরকার পড়ে থাকে না তখন, রেস্টও চাই, বা পড়াশোনার মাথা রাখা দরকার, সব কিছু চিন্তা ভাবনা করে আমি বললাম না এবার আমি ঘুমাই। তা আমি ঘুমানোর জন্য বেশ তোড়জোড় করছি। তো এই সময়টা ভাবলাম যে শুয়েই পড়েছি, কারণ আমি শুয়ে অঙ্কের ইসেগুলো, তোমার সূত্রগুলো মনে করি। তা তো ওই শুয়ে আমি চোখ বন্ধ করে আমি সূত্রগুলো মনে করছিলাম আর কি, যে হ্যাঁ এটা ওটা, বা এটা আসলে কী করবো, ওরকম আসলে কী করবো, এই চিন্তা ভাবনা করছি। খুব ভালো স্টুডেন্ট আমি বলবো না যে খুব ভালো স্টুডেন্ট ছিলাম, আর এটাও বলবো না যে খুব খারাপ স্টুডেন্ট ছিলাম, পারতাম মোটামুটি সব কিছুই পারতাম। তো এখন প্রায় 2:30 থেকে 3টে মতন বাজে তখন আর কি। তো হঠাৎ করে বন্ধুরা বিশ্বাস করবে না, মনে হলো যে আমার পায়ের কাছে, মানে আমি মশি টাঙিয়ে শুয়েছিলাম, ছোটো খাট, মানে হয় না, মানে দুজন মতন শুতে পারবে আর কি ওই খাটটার মধ্যে, ওরকম একটা খাট বেছানো ছিল, একটা আলমারি ছিল, ছোটো কাঠের আলমারি ছিল একটা, আর একটা সিলিন্ডার রাখা ছিল, গ্যাসের সিলিন্ডার। চুরি যাতে না হয়, যেন বাইরে রাখে না, সিলিন্ডারকে ঘরে রাখা হয়েছিল রুমে আর কি। আর আমার কুকুরটা নিচে ছিল, শুয়েছিল। তো এই সিলিন্ডার দিয়ে আমি কি করেছিলাম,
আমি তোমাদের বলে দিচ্ছি, মেনশন করে দিচ্ছি ব্যাপারটা। সিলিন্ডার দিয়ে আমি দরজাটা বন্ধ করে রেখেছিলাম। দরজাটা আমার ভেতর থেকে ছিটকানি লাগানোই ছিল, তারপরও আমি সিলিন্ডার দিয়ে লাগিয়ে দিয়েছিলাম যাতে ভুলবশত মানে কিছু যাতে কোনো রকম দুর্ঘটনাতে না ঘটে, কেউ যাতে ঢুকে না পড়তে পারে এর জন্য। তো হঠাৎ করে মনে হলো যে আমার পায়ের সামনে কিছু একটা দাঁড়িয়ে আছে। তা আমি প্রথমে অতটা গ্রাহ্য করিনি। তা কি হালকা কালো একটা অবয়ব টাইপ দেখা যাচ্ছে, মানে ভীষণ কালো ওই জায়গাটা, অন্ধকার একদম, মানে ঘন অন্ধকার, অন্ধকারের মধ্যেও অন্ধকার। তো আমি বললাম কি, প্রথমে বললাম মনের ভুল বোধহয়, আমি চুপচাপ শুয়ে রইলাম। তা এই মনের ভুল ভাবাটাই আমার ভুল হয়েছিল। তো এবার হঠাৎ করে দেখছি আমার পায়ের মধ্যে, আমার ডান পায়ে বা বাঁ পায়ে কিছু একটা ছুঁচ্ছে, মানে কারণ একটা স্পর্শ আমি অনুভব করছি। তো ব্যাপারটা আমার কাছে খুবই, মানে ওই বয়সে বুঝতেই পারো, খুব 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 মানে ভয়ঙ্কর ছিল ব্যাপারটা আমার কাছে। তা আমি ভাবলাম কি জিনিসটা, মানে আমি একদম বাকরুদ্ধ হয়ে গেলাম, মানে লিটারালি আমি তার স্পর্শটা অনুভব করেছিলাম আমার পায়ে। তো আমি একদম স্পিচলেস, মানে আমি কি বলবো ওই সময়টা কীরকম হয়, একদমই মানে বাকরুদ্ধ, মানে নড়াচড়ার ক্ষমতা নেই, একদমই মানে স্টিফ হয়ে গেছিলাম। তো এরকম করতে করতে ব্যাপারটা দেখলাম আমার কাছে আসছে, মানে আমি যেদিকে শুয়েছিলাম সেই কাছটাতে আসছে। আর বিশ্বাস করবে না, এত বড় একটা অবয়ব ছিল সেটা, মানে আমি কি বলবো, মানে এতটাই বড় ছিল যে এতটাই লম্বা ছিল, জিনিসটা কি ছিল আমি জানি না, এতটাই লম্বা ছিল যে তার মাথাটা প্রায় আমার ঘরের ছাদ সমান ছিল, মানে অনেকটাই লম্বা, একদম লম্বা। আর তার হাতটাও ততটাই লম্বা, সে যতটা আমার কাছে আসছে তার হাতটাও কিন্তু ততটাই লম্বা হয়ে আমার পায়ের কাছে, পাটাকে ছুঁয়েই রয়েছে, আমার পাটাকে ছাড়িনি, সে পাটাকে ছুঁয়েই রয়েছে। আর আস্তে আস্তে ঠিক আমার মাথাটা যেখানে আর কি, সেখানে এসে দাঁড়িয়েছে, মাথাটা যেখানে ছিল সেখানে এসে দাঁড়িয়েছে। আর মশারি টাঙানো থাকে না, মশারি এটা একটু লুজ ছিল, আর মশারির উপর দিয়ে, মানে আমার মাথাটা, এই যে আমার মাথা, এটা মশারি, এই মশারির উপর দিয়ে পুরো মুখের উপর ঝুঁকে পড়েছে জিনিসটা। মানে এতটাই অন্ধকার ছিল, আমি কিছু দেখতে পাচ্ছিলাম না যে কী ছিল কি না, মানুষ না কি, তার চোখ নাক মুখ আমি কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু তবুও আমার মানে এত স্পষ্ট অনুভব হয়েছিল যে আমার দিকে সে তাকিয়ে আছে। আমি এত ভয় পেয়ে গেছিলাম, যে এত ভয় পেয়ে গেছি, আমার পাশে আমার ভাই শুয়ে আছে, ওকে ডাকবো বা ওকে ছোবো, কিছু একটা করবো, আমি সেই ক্ষমতাটুকু আমার ছিল না। মানে আমি যে চিৎকার করবো, মানে আমার মুখে মা মা ব্যাপারটা এসেও মানে আমি চিল্লাতে পারছি না, মানে পুরো শরীর আমার বরফের মতন ঠান্ডা হয়ে গেল। ভয় জিনিসটা কাকে বলে আমি সেদিন বুঝতে পেরেছিলাম। তো আমার লিটারালি জিনিসটা না, আমার একদম মুখের উপরে একদম এরমভাবে আমার দিকে তাকিয়েছিল, মানে ততক্ষণ তাকিয়েছিল, মানে আমি জানি না, হবে হয়তো 4-5 মিনিট, খুব একটা বেশি সময় হবে না, কিন্তু 4-5 মিনিটের সময়টা আমার কাছে মনে হয়েছিল যেন 5-6 ঘন্টা। বিশ্বাস করো, একে তো আমি ছোটো বাচ্চা, প্রথমবার মাকে ছাড়া শুয়েছি, সাহস করে কি হ্যাঁ পড়তে হবে পরীক্ষা, তার মধ্যে ওরকম অবস্থা, মানে খুব মানে হরিবল কন্ডিশন। আমি মানে বলে বোঝাতে পারবো না তোমাদের, জানি না তোমরা কতটা আমার কথাটাকে বিশ্বাস করবে, কতটা কি আমার কথাটা মানবে, কিন্তু আমি প্রচণ্ড ভয়ে এতটাই ভয় পেয়ে গেছিলাম যে মানে কী বলবো আমি, মানে এবার এতটাই ভয়, এটাও আমার মাথায় আছে যে আমার মাকে ডাকতে হবে বা আমার ভাইকে ছুতে হবে। আমি অনেক চেষ্টা করে, মানে প্রায় 5-6 মিনিট চেষ্টা করে আমি ভাইয়ের এই আঙুলটা আছে না, মানে আমার এই আঙুলটা দিয়ে আমি ভাইকে টাচ করেছিলাম। আর যেই মাত্র ভাইকে আমি টাচ করেছি সেই মাত্র মুখ দিয়ে জোরে চিৎকার বেরিয়ে গেছে মা বলে। এবার মা বলে চিৎকার করেছি, আর ওদিক থেকে তো মা ধর্মর করে ছুটে ছুটে এসছে, ভাই উঠে গেছে, কুকুরটাও জেগে গেছে, মানে বাবাও চলে এসেছে, দাদা তো সবাই চলে এসছে বাড়িতে। কী হলো এত জোর চিৎকার করলো কেন, কী হলো? সেই তো ভাই উঠে দরজাটা খুললো, দরজাটা খোলার পরে ভাইকে, মানে ভাই বলে কী হয়েছে, আমি যে এরকম ব্যাপার সবাইকে বললাম। ভাই বলে তুই আমাকে ওঠালি না কেন? আমি আরে আমি তো নড়ার ক্ষমতাতেই ছিলাম না, আমি ওঠাবো কি? তারপরে মা বলল না তুই ভুল দেখেছিস। আমি বলছি না মা আমি ভুল দেখিনি। বলে কে কী করে আসবে, ঘরে কুকুর রয়েছে, তুই সিলিন্ডার দিয়ে দরজা মানে চাপা দিয়ে শুয়েছিস, কেউ আসার কথাই না। আমি বলছি হ্যাঁ কেউ আসেনি, বাট কেউ একটা ছিল, কিছু একটা ছিল যে অসম্ভব লম্বা, মানে এতটাই লম্বা যে তাকে ঝুঁকে পড়তে হয়েছিল আমার উপরে, আর এতটাই ঠান্ডা তার স্পর্শ, কল্পনার বাইরে। আর সে
প্রপার পুরো কালো একটা অবয়ব ছিল, মানে তার আমি কোনো হাত পা আমি দেখতে পাইনি বা বুঝতে পারিনি যে কোনটা হাত কোনটা পা, পুরোটাই সে একটা কালো ছিল, কালো একটা ধোয়া বা যাই বলো না কেন কিছু একটা ছিল। তারপর থেকে মা বলেছে তোকে আর একা শুতে হবে না, আমিও আর সাহস দেখাইনি, আমিও আর একা শুইনি, আমি বলছি না আমার আর দরকার নেই একা শোয়ার। তারপরে পরের দিন হলো স্কুলে পড়ে গেলাম, বিকেলতে গেলাম, কিন্তু ব্যাপারটা মাথায় থেকে যায়নি বা এখনও যায়নি, মানে এত বছর হয়ে গেছে জিনিসটা, 20 বছর মানে প্রায় 20 বছর হতে চললো, 18 বছর প্রায় হয়ে গেছে, তবু জিনিসটা মাথা থেকে যায়নি, কারণ আমি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলাম। এবার এটা ভৌতিক কি না কি প্যারানর্মাল কি আমার মনে হয়, কারণ আমার এটুকুনি মনে আছে যে আমি সম্পূর্ণ নিদ্রায় ছিলাম না, সম্পূর্ণ কি আমি জেগেই ছিলাম, আমি মনে মনে শুলেই তো আর ঘুম চলে আসে না। তা আমি ওই শুয়ে শুয়ে অঙ্ক পরীক্ষার ব্যাপারটাই ভাবছিলাম যে হ্যাঁ এগুলো আসবে, এই সূত্রগুলো আসবে, বীজগণিতের পাটিগণিতের, এগুলো মনে করছিলাম আর কি। তো ওই সময় এই একটা ঘটনা আমার সাথে ঘটেছিল, যেটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি আরও অনেক আমার জানা বা আমার সাথে ঘটিত অনেক ঘটনা আছে। যদি তোমরা এই গল্পটা শুনে ভালো লাগে তোমাদের, তাহলে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দিও। আর যদি ভালো লাগে আমাকে জানিও কমেন্ট করে, আমি আরও আছে আমার কাছে যেগুলো সত্যি সত্যি নির্ভেজাল মানে ঘটনা, আমি তোমাদের অবশ্যই জানাবো। থ্যাংক ইউ।